কতবার বলছি তুমি একা একা বাইরে যাবো না, রতনকে সাথে করে নিয়ে যাবো, তুমি কখনোই আমার কথা শুনো না। আরে বাবা, তেমন কিছু মনে নাই, ওই যে বুকটা একটু ব্যথা করছিল তো, ওই মাথা ঘুরে পড়ে গেছিলাম, এই ভদ্রলোক আমাকে নিয়ে এসেছে। তুমি এখানে কি করতেছো? আঙ্কেলকে নিয়ে আসছিলাম। তুমি এটা আমার বাড়ি, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবা। বিয়ার কথা বললাম, তার পুরো নাম কি জান্নাতুল বিয়া? জি আঙ্কেল। আমি প্রেম করছি, আমি জানি না। আব্বা, মানুষকে ভালো না বেশি একটা যন্ত্রণা ভালো, কিন্তু আবার বিশ্বাস করেন আমি আপনার সম্মান নষ্ট কেন কোনো কিছু করি নাই। প্রিয়া, আমি তোমাকে না নিয়ে কোথাও যাব না। শোনো বাবা, আমার এক বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর কোনো কিছু না সম্ভব। তুই দেরি করে দিস। আঙ্কেল, আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না আঙ্কেল, প্লিজ। আপনি কি বলতেছেন? চুপ করো তুমি। আব্বা কি বলছে তুমি শুনো নাই? আব্বার মুখে মুখে তুমি তর্ক করতেছো কেন? থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফালাই দিব আমি এখন। আব্বা যে ছেলের সাথে বিয়ে ঠিক করছে আমি সেই ছেলেকে বিয়ে করব। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবা। এই রতন, রতন এদিকে আয়। এই ছেলেকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিচ্ছি। চলো বাবা, আমি আমার মেয়ের কথা বাইরে যেতে পারি। কি ব্যাপার? আপা কি কইছে? কানে যায় না? বাসা দিয়ে বের হয়ে যেতে যান না কেন? কি নাস্তা খাইবেন? ওই সমস্ত নাস্তা মাস্তা হইবে না, সোজা যেমে আইছেন এমে চলে যান। আরে বাবা কি দেন, কি যান? এই যে ভাই, জীবনে পাগল দেখছি, আপনার মতন পাগল মোর জীবনে মুই দেখিনি। এই রাত্রিটা বেলা এই নিশিরের মধ্যে মশার কামড় খাইয়া কেউ খারাইতে এ মোর আপায় যদি আপনার ভালোই বাসতো, অন্তত একটা বার হইলেও তো আপনার খোঁজ খবর নিত। আমি হে না নাই নিত, মোরে তো পাঠাইতে পারতো আপনার খোঁজ খবর নিতে। কই নেছে? খালি খালি নিজের কষ্ট দিতেছেন কি পানে? কি নাম তোমার? রতন। রতন। তোমার আপাকে আমি যতখানি কষ্ট দিয়েছি তার সামনে এই কষ্ট কিছুই না। কথা কথা আগাও বুঝি না, মাথাও বুঝি না। আমিও বুঝি না। ভাই এখনো সময় আছে, গাড়িতে করে। এই রতন, কার সাথে কথা বলছি? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এখনো যাও নাই? জি না। আশ্চর্য ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় মশার কামড় খাইতেছো গরমের ভিতরে। আমার মেয়ে যদি আমাকে একবার বলতো যে সে তোমাকে ভালোবাসে, তখন আমি কোনোদিন তালুকদারের ছেলের সাথে তার বিয়ে ঠিক করতাম। আসলে তোমাদের জেনারেশনের ছেলে মেয়েদের অভিমান আমি বুঝি না। ভালো হয় তুমি এখান থেকে চলে যাও। আমার মেয়েকে আমি চিনি তো, আমার মেয়ে কোনোদিন তোমার প্রস্তাবে রাজি হবে না। আঙ্কেল, আঙ্কেল আপনি চাইলে আমার সাথে অনেক স্ট্রিক্ট হতে পারেন। ইভেন ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কল দ্য কপস, আমাকে জেলেও দিতে পারেন। বাট ট্রাস্ট মি, আই এম নট গোয়িং এনিওয়্যার। আসলে আপনি তো রিয়াকে অনেক ভালোবাসেন না? আমিও তো অনেক ভালোবাসি। ট্রাস্ট মি, যদি ভালোবাসা মেজারমেন্ট করা যেত, দাড়ি পাল্লা কোথাও যদি আপনার ভালোবাসা আমার ভালোবাসা একসাথে তোলা হতো, আমারটা ওয়েট কখনোই কম হতো না। আমি অনেক খেয়াল রাখবো। প্লিজ আমাকে একটু কথা বলার সুযোগ করে দেন প্লিজ। উঠো বাবা, উঠো। আসলে হচ্ছে কি, মা আমার মেয়ে তো খুব জিদি, অনেক আদর দিয়া বড় করছে। ও না একবার কোনো সিদ্ধান্ত নিলে আর বর্জন করতে চায় না। আচ্ছা ঠিক আছে, আমি আমার মেয়ের সাথে কথা বলে দেখি যদি কিছু করতে পারি। আমি উপরে যাচ্ছি, তুই একটু উপরে নিয়ে আয়। আসো বাবা। চলেন।
কোথায়? ভেতরে। যার জন্য দাঁড়িয়ে আছি তাকে পাঠাও, তাকে বলে সে আমাকে নিয়ে যাবে। ওরে আমার প্রেম কুমার রে, মোর আপারে মুই চিনি। হে আইলে এক কথার মানুষ। আপনি যদি খারাই থেকে এনে মরিয়াও যান, হে জীবনেও এনে আইতে লাগে না, বুঝছেন? চলেন চলেন। তোমার এই এক কথার মানুষ আমাকে একটা কথা বলেছে,